আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মজার একটা ইফতারি। আর এই ইফতারিটা খেতে কিন্তু দারুণ, আর সবাই পছন্দ করবে, ছোট বড়। আর তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চলো কি কি লাগে আমার আজকের ইফতারিতে। এই তো আমি পেঁয়াজ নিয়েছি, আর গরুর মাংস নিয়েছি, আর কয়টা শুকনা মরিচ নিয়েছি। আর গরুর মাংসটাকে আমি এখন কিমা করে নিব। তো দেখেন সুন্দর করে আমি মরিচটাকে আর এই গরুর মাংসটাকে কিমা করে নিচ্ছি। তো পেঁয়াজটাকেও ব্লেন্ড করে নিলাম। দেখেন এই তো কিমাটা রেডি হয়ে গেছে। এখন ধনিয়ার পাতা দিয়ে দিলাম, তারপরে দিব কাঁচামরিচ। তো এখানে দিব ধনিয়ার গুঁড়া, তারপর লবণ, তারপরে একটু জিরার জিরার গুঁড়া, তারপরে দিব আদা রসুন বাটা, তারপরে দিব পেঁয়াজ গুঁড়ো। এভাবে করে আমি একটু মিক্সড করে নিব। এখন এখানে কিছু বেসন অ্যাড করব। তো বেসন অ্যাড করলে একটু মাখা মাখা হবে। তো দেখেন এভাবে করে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি আলু সিদ্ধ অ্যাড করব। তো দেখেন এভাবে করে আমি আলু সিদ্ধটা অ্যাড করে নিলাম। তো ঘনত্বটা কত সুন্দর হয়েছে, আর মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি এরকম একটা ব্যাগে ভরে নিব। এই পর্যায়ে আমি এক সেট করে রাখবো। তো এরকম করে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। তো এভাবে করে আমি 2 চামচ আটা দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানালাম। তো এই যে সুন্দর পাতলা করে একটা রুটি বানিয়ে নিয়েছি, আর রুটিটাকে সুন্দর করে কাট করে নিয়েছি। তো আস্তে আস্তে করে একটু এই ডোটাকে আমি উপরে দিয়ে দিব। তো পাশে ওই বেটারটা লাগিয়ে নিব। তো এভাবে করে আমি রোল বানিয়ে নিব। সুন্দর করে রোলটা বানিয়ে নেব এভাবে করে। তো এভাবে করে আরেকটাও করে নিলাম আপনাদের দেখার সুবিধায়। এখন সুন্দর করে রোলটা বানিয়ে নিব। আমি 2টা রোল বানিয়ে নিলাম। তো দেখেন সবগুলো আমার রোল তৈরি হয়ে গিয়েছে। তো এরকম একটা কাঁচির সাহায্যে আড়াআড়ি করে কেটে নিব। তো এভাবে করে আমি কেটে নিচ্ছি। আপনারা যেরকম শেপ দিতে চান সেরকম শেপ দিতে পারেন। তো এটাকে ফ্রোজেন করে রাখতে পারবেন 1 মাসের জন্য। তো এভাবে করে আমি সবগুলোকে কেটে নিচ্ছি। তো দেখেন কতগুলো হয়েছে, আমি একটা একটা করে রেখে দিলাম। তো অনেকগুলো হয়েছে দেখেন। এভাবে করে তেলটা গরম করে নিব। তো এখন তেলের ভিতর ছেড়ে দিব আমি। আস্তে আস্তে করে অল্প জালে ভেজে নিব। অল্প অল্প জাল দিয়ে, মানে আর তাপটা একটু কম রেখে ভেজে নিতে হবে, না হলে ভিতরে একটু বাইন্ডিং হবে না। এভাবে করে আমি উল্টিয়ে দিব একটু
উলটপালট করে দিব, তাহলে কিন্তু ভালো হবে। দেখেন কালার চলে আসছে। এভাবে করে সুন্দর করে উল্টে পাল্টে দিব। তো কিছুক্ষণের ভিতরেই এটাকে কালার চলে আসবে। এই রেসিপিটা কেমন হলো কমেন্ট বক্সে জানাবে সবাই, আর সবাই ট্রাই করবে। যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো এভাবে করে আমি এই যে ভাজা হয়ে গেছে। এই নাস্তাটা কিন্তু দারুণ, আর আপনার ইফতারি যদি থাকে তাহলে ছোট বড় সবার পছন্দ করে মন ভরে প্লেট খালি করে ফেলবে। তো এভাবে করে আমি উঠিয়ে নিব। দেখেন সুন্দর করে আমি উঠিয়ে নিচ্ছি। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও, আর পরবর্তী ভিডিও আসার জন্য সবাই অপেক্ষা করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।